হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমরা আজ যাচ্ছি মায়াপুরে। তার আগে বলে রাখি, তোমরা ভাবছো যে এতদিন ভিডিও আসেনি, হঠাৎ করে ভিডিও আসছে কেন? অনেকে ভেবেছো ইউটিউব ছেড়ে দিয়েছি নাকি। না, আমি ইউটিউব ছাড়িনি। এই 1-1.5 বছর আমি খুব প্রবলেমে ছিলাম। প্রবলেম বলবো না, এটা দায়িত্বের মধ্যেই পড়ে। সেটা হলো, আমার বাবা অসুস্থ ছিল, বাবার পিছনেই টাইম দিচ্ছিলাম আমি। গত মে মাসের 27 তারিখে বাবা আমাদের ছেড়ে চলে গেছে। বাবাকে তো মিস করছি, কারণ কিছু করার নেই, এটা লাইফের একটা অংশ। চলো আবার নতুন করে শুরু করা যাক। তো এই ভিডিওটা আগেই করা ছিল, কিন্তু ছাড়া হয়নি। তো ভাবলাম আবার যখন নতুন করে শুরু করছি, তো ঠাকুরের নাম নিয়েই শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, আবার কন্টিনিউ করবো এখন। তো এখন আপাতত আগের কিছু ভিডিও করা আছে কিন্তু ছাড়া হয়নি, ওগুলোই আস্তে আস্তে সব ছাড়বো। তারপরের থেকে চিন্তা ভাবনা করেছি ডেলি ব্লগ করবো যতটা পারবো, কারণ কাজও তো যেতে হবে। কাজ করে এসে যতটুকু পারি চেষ্টা করব কন্টিনিউ রাখার। আর প্রায় একদিন পর পরই ডেলি ছাড়ার, কারণ কাজের থেকে এসে তারপরেই আমাকে এডিটিং করতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সাপোর্ট করো। তো চলো, এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা মায়াপুর যাচ্ছিলাম। তো কলকাতায় যখন গেছিলাম তখনই এই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু ছাড়া আর হয়নি। তো কলকাতায় আমার বৌদিরা, দিদি, ভাস্তি সবাই মিলেই গেছিলাম। এখন আমরা কল্যাণী হাইওয়েতে আছি। ওয়েদারটা খুব ভালো ছিল, রোদে ঝলমলা, আকাশ দেখে বুঝতেই পারছো, একদম পুজোর মতো লাগছিল। পুজোর সময় যেরকম মেঘে একদম তুলোর মতো থাকে, সেরকম। রাস্তাটাও খুব ভালো ছিল। তারপরে চলে আসলাম এক গ্রামের রাস্তায়। আশেপাশের পরিবেশটাও খুব ভালোই লাগছিল। তোমরা নিজেরাই বলো কেমন লাগছে আশেপাশের পরিবেশটা। ভালোই লাগছে পরিবেশটা দেখতে, সবুজে ভরা একদম। আর রাস্তা, মাঝখানে রাস্তা, আর দুপাশে সবুজে ঘেরা এরকম রাস্তা দেখলে কার না ভালো লাগে। এখানে আসার কিছুক্ষণের মধ্যেই 2-1 পশলা করে বৃষ্টি পড়া শুরু করলো। আমরা ভাবলাম কোথায় আজকে রোদ ঝলমলা আকাশ থাকবে, কিন্তু এখানে আসার পরেই দেখি 1-2 পশলা বৃষ্টি পড়া শুরু করেছে। তখন মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ ঘুরতে বেরিয়েছি আর এরকম যদি বৃষ্টি পড়ে কার ভালো লাগে? তোমরাই বলো। তোমরা দেখতেই পাচ্ছ কোথায় নীল আকাশ ছিল, এখন আস্তে আস্তে মেঘ কালো হতে শুরু করেছে। বলতে বলতেই মুষলধারে বৃষ্টি নেমে পড়ল। দেখতেই পাচ্ছ তোমরা কি বৃষ্টি শুরু হয়ে গেল, কোথায় নীল ঝলমলে আকাশ আর কোথায় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কিভাবে ঘুরবো সেটাই চিন্তা করছিলাম। এরকম যদি বৃষ্টি থাকে তাহলে মায়াপুরে গিয়ে কিভাবে ঘুরবো, তোমরাই বলো। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে অবশেষে বৃষ্টিটা কমলো, আর আমরাও চলে আসলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে একটি মিষ্টির দোকান। কারা বলতে পারবে এটা কোন মিষ্টির দোকান, কমেন্টে অবশ্যই জানান। তারপর এখানে এসে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে
পুরি সবজি দেখতেই পাচ্ছ। সবাই খায়নি, আমরা চারজনই বসেছি খেতে। তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম আমাদের আজকের ডেস্টিনেশন মায়াপুরের দিকে। চলো যাওয়া যাক তবে। আমরা মায়াপুরে পৌঁছেই গেছি, আর অল্প কিছু দূর গেলেই সেই মায়াপুরের বিশ্ববিখ্যাত মন্দির ইসকন মন্দির। চলো, আর অল্পই বাকি আছে, তারপরেই পৌঁছে যাব। মায়াপুরের এই জায়গায় আসলে বুঝেই যাবা যে মায়াপুরে চলে এসেছো, ইসকন মন্দিরের সামনে চলে এসেছো মায়াপুরে। কারণ এখান থেকেই মন্দির স্টার্ট, আর প্রচুর মন্দির আছে, কিছু তৈরি হচ্ছে, কিছু আগের আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়াপুরে ইসকনের চূড়া, এই চূড়াটা অনেক দূর থেকে দেখা যায়। আমি তখন ভিডিও করতে পারিনি, কিন্তু অনেক দূর থেকে দেখতে পেয়েছিলাম। তো চলো গাড়ি পার্কিং করি, পার্কিংয়ে তারপরেই মন্দিরের ভিতরে ঢুকবো। আমি এবার প্রথম আসলাম মায়াপুরে, তোমরা কে কতবার গেছো কমেন্ট সেকশনে জানিও। আমরা মায়াপুরের মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এই যে মায়াপুরের তৈরি হচ্ছিল তখন, এখন তো শুনেছি অনেকটা খুলে দিয়েছে, তখন তৈরি হচ্ছিল, তখন ভিতরে ঢুকতে দিচ্ছিল না। আর এরই অপোজিটে ছিল মন্দির, যেখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে। গেছিলাম সেই সময় জন্মাষ্টমী কি ঝুলন ছিল, সামনেই দেখতে পাচ্ছ যে একটা রথ রাখা আছে, সেই রথে করেই কিছুক্ষণ পরেই নিয়ে যাবে রাধাকৃষ্ণকে। মনে হচ্ছিল ওই সময় ঝুলনই ছিল, আমার ঠিক খেয়াল করছে না, কিন্তু ভালোই ভিড় ছিল। এই যে সেই রথটা, যে রথটার কথা বলছিলাম তোমাদের, খুব সুন্দর রথটা, পুরোটাই কাঠের তৈরি। তারপরেই আমরা চলে আসলাম ভোগ খাওয়ার জন্য। এখানেই ভোগ দেওয়া হয়। লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমরা, লাইনটাও ভালোই ছিল। লাইন দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে টিকিট কাটতে হয়, এখান থেকে টিকিট কেটে তারপরে ভোগ খেতে হয়। কত করে নিয়েছিল আমার খেয়াল নেই, পার হেড মনে হয় 60 টাকা ছিল। এই হলো ভোগ খাওয়ার ঘর। এভাবে কি সুন্দরভাবে সবাই নিচে বসে খাওয়ার জন্য উঁচু করা। ভোগ খেয়ে তারপরে চলে আসলাম মন্দিরের পার্কিং এর জায়গায়। এখানে পার্কিং বড় জায়গা আছে, বিশাল বড় জায়গা পার্কিং। দেখতেই পাচ্ছ কত গাড়ি পার্ক করা এখানে। তারই অপোজিটে একটা ছোট মার্কেটও আছে। মার্কেট বলতে এটা মন্দিরেরই, সব ঠাকুরের জিনিস, তারপরে মেয়েদের কি বলে এটাকে, ঘাগরা, আরো অনেক কিছুই পাওয়া যায়। তারপরে চলে আসলাম মন্দিরের সামনের দিকে। এখান থেকে মন্দিরটা পুরোটাই দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। কমপ্লিট হওয়ার পর একবার আসার ইচ্ছা আছে আমার। শুনেছি মন্দিরের এই উপরে চূড়াটা সোনার, এখন জানি না আমি, যারা মায়াপুরে থাকে তারা বলতে পারবে। যারা মায়াপুর থেকে দেখছো তারা কমেন্ট করে জানিও তো। তারপর আমরা চলে আসলাম ইসকনের গোশালাতে। এখানে এসে অবাকই হয়েছি, প্রচুর গরু এখানে আছে, আর তাদের শিংগুলা খুব দেখার মতো। আমি এরকম আগে কোনোদিনই দেখিনি এরকম শিং। তোমরা একবার দেখো কত সুন্দরভাবে, মনে হচ্ছে যেন হাতে তৈরি করে বসানো। শিংগুলো কি বড় বড়। সামনে আরো দেখতে পাবে, আরো বড় বড় সিংহ আছে এখানে। খুব ভালো লাগছিল এখানে আসে। তারপরে আমি এদের খাওয়ারও ওখানে বিক্রি হয়, সেটাও তোমরা খাওয়াতে পারবে কিনে। তোমরা দেখতেই পাবে, আমি খাওয়াবো, এই যে দেখতে পাবে এখনই খাওয়াবো আমি।
এরকম তোমরাও পারবে খাওয়াতে। খুব ভালো লাগছিল মনটা। তারপর এখান থেকে বেরোনোর পরে আমাদের একটু আগে যে বললাম যে রথটা করে রাধাকৃষ্ণকে নিয়ে যাবে, এই দেখো নিয়ে যাচ্ছে। এখানে গান বাজছিল বলে আমি মিউট করা, না হলে দিতে পারতাম যদি কপিরাইট না থাকতো। তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে, সেখানে সন্ধ্যা আরতি দেখার জন্য। সেটা তো দেখাতে পারলাম না তোমাদের, কারণ ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা জমা দিয়ে যেতে হয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে বলতে কলকাতার উদ্দেশ্যে। অনেক রাত্রিও হয়ে গেছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কীরকম লাগলো জানিও। আবার নতুন করে শুরু করলাম, সাপোর্ট করো। তো ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি।